আপনারা সবাই অবগত আছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনি মারা গিয়েছেন, যেটা আমরা এখন জানতে পারছি। সবচেয়ে এই যুদ্ধে একটা অন্যায় যুদ্ধ, যে যুদ্ধটা ইসরায়েল, আমেরিকা ইরানের উপরে আগ্রাসন আগে চালিয়েছে এবং এর পিছনে সাহায্য করেছে মুসলিম বেঈমান রাষ্ট্রগুলো, ইন্ডিয়া, এবং মাঝখানে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ সংগঠিত করেছে ইন্ডিয়া, যে জন্য পাকিস্তান আফগানকে নিয়ে ব্যস্ত থাকার অজুহাতে ২৭ তারিখের পর ২৮ তারিখে আমেরিকা, ইসরায়েল ইরানের উপরে আগ্রাসন চালায় এবং আজ সকালে বিমান হামলাতে আয়াতুল্লাহ খোমেনি মারা যায় বলে যে নিউজটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা আসলে এখনও কনফিউজ আছে। অনেক মিডিয়া লাইক রয়টার্স এবং বিবিসি অনেকেই এইটা বলেছে যে খামেনি মারা গেছে। খুবই একটা শখের এবং নিদারুণ কষ্টের একটা ঘটনা এটা। আমরা খুবই ব্যথিত এই সংবাদটা পেয়ে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন মহান আল্লাহ মুসলিম বেঈমান রাষ্ট্রগুলোকে যেন আগে ধ্বংস করে দেয়, এবং ইরানের উচিত ইসরায়েল আমেরিকাকে আক্রমণ না করে এই বেঈমান মুসলিম রাষ্ট্রগুলোকে যেন আগে মিসাইল মেরে ছাপা ছাপা করে দেওয়া উচিত। আরব আমিরাত একটা, জর্দান, কুয়েত, কাতার, সৌদি, বাহরাইন, যারা ইরানকে শেষ করে দেওয়ার জন্য ইসরায়েল এবং আমেরিকাকে হায়ার করেছে। এটা জিনিস দেখুন, ইসরায়েল অলরেডি ঘোষণাই দিয়েছে ইরানের পতনের পর তারা রেসেপ তাইয়েপ এরদোয়ানকে অ্যাসল্ট করবে। ইমরান খান অলরেডি তার চোখ অন্ধ হয়ে গেছে বলা চলে, এবং এই রেজিমটা যদি উঠে যায় তাহলে পাকিস্তানের জন্য কিন্তু ভয়ানক অশনি সংকেত অপেক্ষা করছে। কারণ ইন্ডিয়া এমন একটা বেইমান এবং নেমক হারাম রাষ্ট্র, যে রাষ্ট্রটা মুসলিমদের জন্য চরম হুমকি, ইসলামের জন্য চরম হুমকি। এটা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের উচিত এক হয়ে মুসলিম ন্যাটো গঠন করে এই অন্যায় আক্রমণের দাঁত ভাঙা জবাব দেওয়া। ইরানের সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হলো পারমাণবিক টেস্ট না করা। পারমাণবিক টেস্ট যদি তারা প্রথমেই করে ফেলতো তাহলে এই কাজটা কিন্তু আর জন্য আসতো না, যেটা ইরানের সবচেয়ে বড় ভুল বলে আমার মনে হয়। হরমুজ প্রণালী অনেক আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। আর সবচেয়ে মজার বিষয়, ইরানের বিমান বাহিনী কি কিচ্ছু নেই? ইরানের বিমান বাহিনী বলে কিছুই কি নেই? তারা কোনো অ্যাসাল্টই করতে পারে না। ২০০টা বিমান এসে একটা দেশের উপর আক্রমণ করে যাচ্ছে, আর তার দেশের বিমান কোনো স্টেপই নিতে পারছে না। মানে এই জিনিসটা যে কোনোভাবে মানা যায় না। সে প্রতি আক্রমণে খুবই ভালো, তার পাওয়ার একটা রেস, তার মিসাইল ভান্ডার অনেক অপুরন্ত, মাশাল্লাহ। কিন্তু তোমার এয়ারফোর্স কেন কাজে আসছে না, যে একটা দেশের উপরে দুইটা দেশ এভাবে বম্বিং করছে আর তোমার এয়ারফোর্স আঙুল চুষছে? এটা খুবই শকিং একটা নিউজ। আমরা সবাই ইরানের পাশকে সাপোর্ট করি, ইরানকে সমর্থন জানাই। ইরান যেন এই যুদ্ধে জয়ী হয় এবং তার সমগ্র বেস্ট অস্ত্র দিয়ে যেন আমেরিকার নৌবহর আব্রাহাম লিঙ্কন যেটা সাগরে দাপিয়ে বেড়াচ্ছে, ফোর্ড এবং অন্যান্য যুদ্ধজাহাজ ধ্বংস করে দেয়। ইসরায়েলকে যেন মুহুর্মুহুর আক্রমণের একদম শেষ করে। আর সবচেয়ে বেশি যে দরকার সেটা হলো মুসলিম বেঈমান দেশগুলো রয়েছে, সেই বেঈমান দেশগুলোকে আগে যেন তুষ করে ফেলতে হবে, তারপরে ইসরায়েল আমেরিকার কথা। কারণ এই রাষ্ট্রগুলোই সাহায্যেই আমেরিকা ইসরায়েল ইরানের ওপর আক্রমণ করতে পারছে। ইরান মিসাইল মারছে, জর্ডান সে মিসাইল প্রতিহত করছে। ভাবা যায়? আর আমরা মুসলিম মুসলিম ভাই ভাই, যেখানে একটা মুসলিম দেশ আরেকটা মুসলিম দেশকে মেরে ফেলার জন্য সাহায্য করে। এটা কেমন মুসলিম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই মুসলিমের কথা, এই ইসলামের কথাই বলে গিয়েছেন আমাদেরকে, যে আমাদের ভাই মরে যাচ্ছে আর আমরা সেটা তাকিয়ে তাকিয়ে দেখছি? প্রত্যেকটা মুসলিমের কাছে রিকোয়েস্ট রইল, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনি তো মরে যাবেন, আমরা একদিন সবাই মরে যাব, কেউ বেঁচে থাকবো না, সবাই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু আপনি কী নিয়ে দাঁড়াবেন, কী নিয়ে বলবেন? যে আপনি মিথ্যার পক্ষে দাঁড়িয়ে সত্যের বিপক্ষে যুদ্ধ করছেন এবং আপনার ভাইকে মেরে ফেলছেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর এর বিচার করবে না? অবশ্যই করবে। আজ আপনার সামনে একটা দেশের প্রধান মারা গিয়েছে, কাল আপনার দেশের প্রধান মারা যাবে, তারপরে আপনি মারা যাবেন। তখন আপনাকে নিয়ে কেউই কিছু করবে না, কারণ তারা এই কাজটাই করবে। তাদের প্রধান বাধাই হলো ইরান এবং পেট্রোডলার বাণিজ্য, তেল বাণিজ্য। তারা ভেনেজুয়েলা থেকে তেল নিয়েছে, এখন ইরান থেকে এটা চাচ্ছে। এই বেইমান রাষ্ট্রগুলোর কারণেই আজকে মুসলিম দেশের এই অধপতন। একমাত্র মুসলিম দেশ যে অন্যায়ের কাছে মাথা নত করেনি। স্যালুট জানাই আমি ইরানকে,
এবং ইরানের জনগণকে উদ্বুদ্ধ করব, আপনারা নিজের দেশের প্রোটেকশনের জন্য সমূলে যুদ্ধে ঝাঁপিয়ে যান। আপনাকে মরতেই হবে, যদি মরতেই হয় যুদ্ধ করেই মরুন, অপমানের মৃত্যু শ্রেয় নয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। রমজান মাসে আমাদের সে আত্মবয় হোক, মুসলিম নেটও গঠিত হোক এবং মুসলিমদের সত্য একতা দৃঢ় হোক। আসসালামু আলাইকুম।